بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব সবথেকে বড় একটি ফিতনা, যেই ফিতনায় বহু মানুষ ধ্বংস হয়ে যাবে। সেই ফিতনার নাম হচ্ছে ফিতনায়ে দুহাইমিয়া। এই ফিতনায়ে দুহাইমা সম্পর্কে আজকে আলোচনা করব। হাদিসের মধ্যে এ সম্পর্কে কি বলা হয়েছে তা আজকে আমরা জেনে নেব। বিশ্বযুদ্ধে অসংখ্য লোক মারা যাবে। শুধুমাত্র আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন তারাই শুধুমাত্র বেঁচে থাকতে পারবে। আর এই বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি প্রতিটি শহরে, বন্দরে এবং গ্রামে গঞ্জে পৌঁছে যাবে। আর এটাকেই বলা হয়েছে ফিতনায়ে দুহাইমা। যেমন এ সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, অতঃপর শুরু হবে ফিতনায়ে দুহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা। যখন বলা হবে যে ফিতনা শেষ হয়ে গেছে, তখন তা এতটাই প্রসারিত হবে যে আরবের প্রত্যেকটি ঘরে প্রবেশ করবে, কোনো একটি ঘর বাকি থাকবে না যেখানে তারা প্রবেশ করবে না, অর্থাৎ প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে। আর মানুষ তখন এমনভাবে লড়াই করতে থাকবে, সে জানবে না সে কি সত্যের বিরুদ্ধে লড়াই করছে না বাতিলের বিরুদ্ধে লড়াই করছে। এইভাবে সব সময় চলতে থাকবে। অবশেষে মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে। একটি দল হবে ইমানের দল, যাতে কোনো কুফুর এবং নিফাক থাকবে না। কিতাবুল ফিতান হাদিস নং 93। এই হাদিসটিতে কিন্তু ফিতনায়ে দুহাইমার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে যে এই ফিতনাটা এতটাই ব্যাপক আকার ধারণ করবে যে প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে। অন্য হাদিসে আছে প্রতিটি মানুষকে একটি হলেও চর দিয়ে দিবে। এ সম্পর্কে আবু দাউদ শরীফের মধ্যে আছে, এরপর চরম ফিতনা, ফিতনায়ে দুহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা শুরু হয়ে যাবে, যা উম্মতের কাউকে একটা চর না দিয়ে ছাড়বে না। অতঃপর যখন লোকেরা বলাবলি করতে থাকবে ফিতনা শেষ হয়ে গেছে, অথচ তা আরও তখন বৃদ্ধি পাবে। অর্থাৎ সেই ফিতনাটা দিন দিন বাড়তেই থাকবে, কোনোভাবেই থামবে না। তখন অবস্থা এমন হবে যে কোনো ব্যক্তি সকালে মুমিন থাকলে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। অতঃপর লোকেরা বিভিন্ন দুর্গে আশ্রয় গ্রহণ করবে, আর মুমিনরা যেই দুর্গে আশ্রয় গ্রহণ করবে সেই দুর্গে কোনো মুনাফিকই থাকবে না। আর যেই দলে মুনাফিক থাকবে সেখানে কোনো মুমিন থাকবে না। সুনানে আবু দাউদ হাদিস নং 4243। তাছাড়া আবু ওবায়দা আল কাসিম রহমতুল্লাহ আলাই নিজ সনদে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তোমাদের উপর ফিতনায়ে দুহাইমা তথা অন্ধকারাচ্ছন্ন ফিতনা আবির্ভাব হবে। তখন নাশ নিক্ষেপ করা হবে, আর এরপর রাদফ তথা অগ্নিশিলা নিক্ষেপ করা হবে। গারিবুল হাদিস ইমাম আবু ওবায়দা রচিত দ্বিতীয় খণ্ড 232 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটিতে কিন্তু ফিতনায়ে দুহাইমার ভয়াবহতার একটি অংশ উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধের প্রথম দিকে নাশ নিক্ষেপ করা হবে, এরপর ভয়াবহতা বেশি আকার ধারণ করলে রাদফ তথা অগ্নিশিলা নিক্ষেপ করা হবে। এখানে নাশ হতে পারে সাধারণ কোনো মিসাইল, আর রাদফ এটা হতে পারে পারমাণবিক মিসাইল, যেটা যুদ্ধের যখন ভয়াবহতার তীব্রতা যখন ব্যাপক আকার ধারণ করবে তখন এই রাদাফ তথা অগ্নিশিলা নিক্ষেপ করা হবে, যেটাকে অনেকেই পারমাণবিক অস্ত্র বলে অভিহিত করেছেন। আর এই ফিতনায়ে দুহাইমার ভয়াবহতা কখন থেকে শুরু হবে এ সম্পর্কে হাদিসে কিছু নির্দেশনা দেওয়া আছে। এক দুর্বল চিত্ত ল্যাংড়া বালকের উপর ক্ষমতা অর্পণের জন্য একমত হবে। এরপরই ফিতনায়ে দুহাইমা তথা সারা বিশ্বব্যাপী ব্যাপক ভয়াবহতা এবং যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে, যা উম্মতের কাউকে একটি চোর না দিয়ে হলেও ছেড়ে দিবে না। এরপর লোকেরা যখন বলাবলি করতে থাকবে ফিতনা শেষ হয়ে গেছে, অথচ তা তখন আরও বেশি আকার ধারণ করবে। আর এই অবস্থা শুরু হলে তখন মানুষ এমন অবস্থা পড়ে যাবে যে সকালে কেউ মুমিন থাকলে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে, আর সন্ধ্যায় যদি কেউ মুমিন থাকে তাহলে সকালে সে কাফের হয়ে যাবে। এরপর মানুষেরা বিভিন্ন দুর্গে আশ্রয় গ্রহণ করবে, আর মুমিনরা যেই দুর্গে আশ্রয় গ্রহণ করবে সেখানে কোনো মুনাফিক থাকবে না, কোনো নেফাক থাকবে না। আর মুনাফিকরা যেই দলে আশ্রয় গ্রহণ করবে সেখানে কোনো মুমিন থাকবে না। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে যখন মানুষেরা এক দুর্বল বালকের উপর ক্ষমতা অর্পণের জন্য একমত হবে তখন থেকে শুরু হয়ে যাবে এই ফিতনায়ে দুহাইমা, তথা সারা বিশ্বব্যাপী ব্যাপক যুদ্ধ বিগ্রহ মারাত্মক আকার ধারণ করে ফেলবে। কিতাবুল ফিরদাউসের একটি হাদিসের মধ্যে এসেছে যে মানুষেরা সেই সময় এক দুর্বল বালক বলতে ইমাম মাহমুদের হাতে ক্ষমতা অর্পণ করার জন্য একমত হবে, আর তখন থেকে শুরু হয়ে যাবে বিশ্বব্যাপী ফিতনায়ে দুহাইমা। তাছাড়া ফিতনায়ে দুহাইমা কখন শুরু হবে এ সম্পর্কে কিন্তু কিতাবুল ফিতানের 93 নং হাদিসের মাঝখানের অংশ বলা হয়েছে, অথবা লোকেরা এক ব্যক্তির উপর ক্ষমতা অর্পণ করার জন্য একমত হবে, আর তারপরেই শুরু হবে অন্ধকারাচ্ছন্ন ফিতনা তথা ফিতনায়ে দুহাইমা। তাছাড়া কিতাবুল ফিতান 77 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য 5টি ফিতনা নির্ধারণ করেছেন। প্রথমে শুরু হবে ব্যাপক ফিতনা, এরপর শুরু হবে খাস ফিতনা, তারপর আরও ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, তারপরে আসবে আবার খাস ফিতনা, তারপরে এমন ঘন এবং কালো অন্ধকারাচ্ছন্ন ফিতনা আসবে যার ফলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবে।
তারপর কিছু চুক্তি হবে এবং লোকজনকে ভ্রষ্টতা থেকে আহ্বান করা হবে। যদি সেই সময় আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকার মতো কোনো খলিফা অবশিষ্ট থাকে, তাহলে তোমরা তার আনুগত্য করো। এই হাদিসের শেষ অংশে যে কথাটা উল্লেখ করা হয়েছে সেটা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করা হয়েছে। আর আগে যেই ফিতনাগুলোর কথা বলা হয়েছে সেই ফিতনাগুলোর অধিকাংশই প্রকাশ হয়ে গেছে। শুধুমাত্র ঘন কালো অন্ধকারাচ্ছন্ন যে ফিতনা সেটা শুধুমাত্র সামনে এখন অবশিষ্ট রয়ে গেছে। তাছাড়া কিতাবুল ফিতান 95 নং হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে বহু ফিতনা দেখা দিবে। তন্মধ্যে একটি হচ্ছে ফিতনায়ে আহলাস তথা পলায়নের ফিতনা। অর্থাৎ পরস্পরের মধ্যে এমন শত্রুতা দেখা দিবে যে একজন থেকে আরেকজন পলায়ন করতে বাধ্য হবে এবং তাতে ছিনতাই হবে। এরপরে আসবে এমন এক ভয়াবহ ফিতনা যা আগের ফিতনার চাইতে আরো বেশি ভয়াবহ। আর তারপরে এমন এক ফিতনা আসবে যাতে করে মানুষ বলবে যে ফিতনা শেষ হয়ে গেছে, কিন্তু অথচ তা তখন আরো বেশি প্রসারিত হবে এবং প্রত্যেক ঘরেই তা প্রকাশ করবে এবং প্রত্যেককেই এই ফিতনা আঘাত করবে। অতঃপর আমার বংশ থেকে সত্য প্রতিষ্ঠার জন্য কোনো এক ব্যক্তি আগমন করবে। এই হাদিসেও কিন্তু যে ফিতনাটাকে বলা হয়েছে যে প্রত্যেকটি ঘরেই প্রবেশ করবে, এটাই হচ্ছে ফিতনায়ে দুহাইমা। আর এই ফিতনায়ে দুহাইমার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এবং নেতৃত্ব গ্রহণ করবেন। সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে কিতাবুল ফিতান 97 নং হাদিস। হযরত কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, 3 ধরনের ফিতনা প্রকাশ পাবে যেমন পথচারীকে আটকানো হয়। এর মধ্যে কিছু ফিতনা প্রকাশ পাবে শাম দেশে অথবা পূর্ব দিকে। এমন বড় বড় ফিতনা দেখা দেবে যার দ্বারা প্রত্যেক রাজা বাদশাগণ চোখের মধ্যে সর্ষে ফুল দেখতে থাকবে। এরপর সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে পশ্চিমা ফিতনা, অতঃপর হলুদ রঙের পতাকা বিশিষ্ট একদল লোকের আবির্ভাব ঘটবে। বর্ণনাকারীর মন্তব্য হচ্ছে পশ্চিমা ফিতনা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন ফিতনা। এই হাদিসটিতে কিন্তু বলা হয়েছে পূর্ব দিকের ফিতনা। আর পূর্ব দিকের ফিতনা বলতে অনেকে এটাকে গাজওয়াতুল হিন্দ তথা হিন্দের ফিতনাকে বুঝিয়ে থাকেন। আর এই হিন্দের ফিতনার পরপরে পশ্চিমা ফিতনা শুরু হবে। আর পশ্চিমা ফিতনাই হচ্ছে ব্যাপক অন্ধকারাচ্ছন্ন ফিতনা। তো হাদিসের মধ্যে যে সমস্ত ফিতনারগুলো উল্লেখ করা হয়েছে এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়ে গেছে আর কিছু সামনে বাকি রয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।